নমস্কার। আজকে আপনাদের কাছে একটা পুরনো জমিদার যে বাড়ি হয়, তারই একটা পার্ট নিয়ে এসছি। এটা অধিকাংশ জায়গাটাই কিন্তু ভাঙাচোরা আছে। একদম পুরনো যে জমিদার বাড়ি হয়, কিছুটা অংশ রিপেয়ার করা সম্ভব। যেহেতু জমিটা রয়েছে প্রায় ৮১% জায়গার উপর। কিছু রুমকে রিপেয়ার করে একটা হেরিটেজ পার্ট বানানো সম্ভব। দেখছুন ওই দিকের যে নতুন বাড়িটা রয়েছে সেটা নয়, পাশের এই দিকের যে যে ভাঙা অংশ রয়েছে, এখানে সব কিছু মিলিয়ে প্রায় ৮১% জায়গা রয়েছে। ৮১ শতক জায়গা, সরি শতাংশ নয়, ৮১ শতক জায়গা রয়েছে। কিছুটা অংশ এটাকে কিন্তু রেকটিফাই করা সম্ভব। আর মোস্ট অফ দ্য জায়গাটাই কিন্তু একদম পুরনো যে বাড়ির কাজ অনেকটাই ভেঙে গেছে। প্রায় ১০০ থেকে ১৫০ বছরের পুরনো এই স্ট্রাকচারটা রয়েছে, যেটা আপনি বলতে পারেন জমিদারদের যে পরবর্তী যে প্রজন্ম, ইংরেজ আমলের শেষের দিকের সেই প্রজন্মের ধাপ, মানে জমিদার হতে পারে বা সেরেস্তা বাড়ি যেগুলো হতে পারে তখনকার সময়, ট্যাক্স কালেকশন হতে পারে, মোটামুটি এই জায়গাটা রয়েছে। যাই হোক, মোটামুটি হয়তো বা এটা ১৯০০ সাল তার আশপাশের সময়কার এই স্ট্রাকচারটা হবে। মানে ১০০ থেকে ১৫০ বছরের পুরনো বাড়ির ভগ্নাংশ সহ এখানে ৮১ শতক জমি আছে। হুগলি ডিস্ট্রিক্টে আছে, এটা কিন্তু হুগলি ডিস্ট্রিক্টে আছে। আর এর কাছাকাছি যে এরিয়াটা রয়েছে, এখান থেকে বৈচি গ্রাম, বৈচি এবং হয়েছে গিয়ে সিমলাগড়, এই রেলওয়ে স্টেশনগুলো মোটামুটি ধরুন ৩ থেকে ৪ কিলোমিটার ডিস্টেন্সে হবে। ৩ থেকে ৪ কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে হবে। অ্যাক্সেস যে রোড রয়েছে সেটা কিন্তু পাকা রাস্তা রয়েছে। পাকা রাস্তা, কার অ্যাক্সেসেবল রোডের সঙ্গে পুরনো জমিদার বাড়ির ভগ্নাংশ রয়েছে ৮১ শতক জায়গা। আর এই জমির যেহেতু একদম পাকা রাস্তার সাথে, এখানে ছোট জমিগুলো ধরুন ওই ২.৫ থেকে ৩ লাখ টাকা কাঠা যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে যেহেতু বড় জমি, ৮১ শতক জমি আছে, এটা একেবারে বাজেটের মধ্যে রয়েছে পুরনো জমিদার বাড়ি বলে। কিছুটা জমি কিন্তু নিচু রয়েছে, ওখান থেকে মাটি কেটে উপরটা তোলা রয়েছে, কিন্তু জমির ক্রাইটেরিয়া রয়েছে কিন্তু শালি এবং সোনা হিসাবে জমির ক্রাইটেরিয়া রয়েছে ৮১ শতক জমি। অতএব এর কিন্তু একটা চেইন ডিডও রয়েছে। অতএব এই জমিটা কিভাবে কি এলো, সমস্ত চেইন ডিডে আপনারা দেখবেন, ডিড চেক করবেন কিভাবে কাদের মাধ্যমে কোন জমিটা কি করে এলো। যাই হোক, এই যে জমিটা ৮১ শতক যে জমি রয়েছে পুরনো বাড়ির ভগ্নাংশ সহ, মানে ভাঙা অংশ সহ, সেই জায়গাটা এই ৮১ শতক জমি কিন্তু বিক্রি হবে। যাদের মনে হয় এই জমিটাকে কিন্তু আপনারা পুরো, যদি জমিটাকে যদি একদম পুরোপুরি সেট আপ করে নেওয়া যায়, তাহলে যেটা নিচু জমি যেখান থেকে মাটি কাটা হয়েছে সেই জমি আর এই জমি কিন্তু মোটামুটি একদম লেভেলে চলে আসবে। পিছনে কিছুটা নিচু জমি আছে, আর এখানে যে বাড়ির অংশ সেই জায়গাটা অনেকটা উঁচু আছে। উঁচু আর নিচু মানে ওটা ধরে নিন আপনি ৩ ফুট ৪ ফুটের গ্যাপ হবে, কিন্তু পুরোপুরি লেভেলিং করলে কিন্তু এটা অনেকাংশেই কিন্তু একই রকম মনে হবে। যাই হোক, যারা পুরনো বাড়ি নিয়ে বা পুরনো জমিদার বাড়ি কিনতে আগ্রহী রয়েছেন, হেরিটেজ হোম বানাবেন বা কোনো পিকনিক স্পট বানাবেন, বা এই ল্যান্ডটাকে ইউজ করে আপনি ভালো কিছু, যে কোনো স্কুল, ইনস্টিটিউট সব কিছুই বানানো যাবে। যেহেতু ৮১ শতক জমি রয়েছে, সেদিক থেকে 81 ডেসিমাল, সেক্ষেত্রে কিন্তু আপনারা যা কিছু করতে পারবেন। যেটা আমরা বলতে যাচ্ছিলাম, প্রাইসটা কীরকম আসবে যদি আপনি পুরো ৮১ শতক জমি নেন, সেক্ষেত্রে 1.1 ল্যাক্স পার ডেসিমাল আসবে, বা পার শতক, প্রতি শতক 1.1 ডেসিমাল আসবে। মানে এখানে আছে ৮১ ডেসিমাল, সেইভাবেই কিন্তু মোটামুটি জমিটার দাম কিন্তু এখানে ধরা আছে। কিন্তু ওই মোটামুটি যেটা ধরুন ৮১ লাখের সাথে ধরুন আরও ৮ লাখ টাকা, মোটামুটি প্রায় ৯০ লাখ টাকার মতো এই জমির প্রপার্টিটার কিন্তু ভ্যালুয়েশন রয়েছে। টোটাল ৯০ লাখ টাকা। কেউ যদি চান যে না আপনি ৪০ শতক জমি নেবেন ১ বিঘের উপরে, সেক্ষেত্রে কিন্তু ওই মোটামুটি অর্ধেক দামে আপনার হয়ে যাবে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু দাম কোনো বাড়বে না। আপনি দুই দিক থেকেই যেভাবে ফ্রন্টটা পাবেন, ফ্রন্ট এবং ব্যাক মিলিয়েই কিন্তু অ্যাভারেজে কিন্তু এই জমিটা আসবে। টোটাল আছে 81 ডেসিমাল জমি আছে, এবং সেটা কিন্তু ১,১০,০০০ টাকা মোটামুটি ডেসিমাল হিসেবে দাম আছে। এবার বসলে হয়তো বা কিছুটা দাম নেগোশিয়েট হতে পারে, খুব একটা নেগোসিয়েশনের সম্ভাবনা নেই।
যাই হোক, এই যে জমিটা রয়েছে এখানে কিন্তু বেশ কিছু পুরনো গাছ রয়েছে। পুরনো বাড়ি তো আগেই আপনাদেরকে বলে দিয়েছি। আর দামটাও আপনারা জানেন, 1,10,০০০ টাকা পার শতক। অতএব এমনিতে কিন্তু এই এরিয়া দিয়ে কিন্তু মোটামুটি 1.5 থেকে 2 লাখ টাকা কিন্তু শতক চলছে। অতএব এরকম জায়গায় আপনি কিন্তু, এবং পাঁচিলও রয়েছে, ফ্রন্ট সাইডে যথেষ্ট পাঁচিল রয়েছে, সুন্দর পাঁচিল রয়েছে, পুরোনো আমলের পাঁচিল। অতএব এরকম যারা পুরনো ওল্ড হোম বা ওল্ড হেরিটেজ কিছু কিনতে চাইছেন, বা সেখানে যদি আপনি কিছু আহ, করতে চান, তাহলে কিন্তু এই বাড়িটা কিন্তু বা এই জায়গাটা কিন্তু আদর্শ। এটা মূলত একটি জায়গা হিসেবেই রয়েছে। সেইভাবে বাড়ির কোনো কন্ডিশন নেই যে আপনি থাকতে পারেন, সেটাকে রিপেয়ার করে আপনি হেরিটেজ বানাতে পারেন। জাস্ট একটা লুকস আসতে পারে বা ওর একটা কিছুটা ফ্লেভার আসতে পারে। আল্টিমেট কিন্তু একদম পুরনো যে জমিদার বাড়ি, আমরা টিপিক্যাল যে জমিদার বাড়ি বলতে বুঝি, সেটা কিন্তু এক্ষেত্রে নেই। কারণ সেগুলো প্রায় ধ্বংসপ্রাপ্ত। মোর অর লেস 80%, 70 to 80% অলরেডি ধ্বংস হয়ে গেছে। যাই হোক, এরকম যারা বাড়ি নিতে চাইছেন, পুরনো ফিল নিতে চাইছেন, একটা জায়গায় ভালো ইনভেস্টমেন্ট করতে চাইছেন, এই জমিটা সোনা এবং শালি মিলিয়ে আছে। কিছুটা নিচু জমি আছে পিছনের দিকে, কিন্তু সব কিছু অল অ্যাভারেজে কিন্তু 1.1 লাখ রুপিস পার ডেসিমাল আছে, বা পার শতক আছে। আর এই জমিটা হুগলি ডিস্ট্রিক্টের কাছাকাছি, মোটামুটি বইচি এবং শিমলাগড় স্টেশন থেকে মোটামুটি 3 থেকে 4 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে রয়েছে। আর এই জমির জন্য কন্ট্যাক্ট কিন্তু স্ক্রিনে দেওয়া আছে, আমরা নাম্বারটা আবার বলে দেবো। যাই হোক, এই জমির জন্য আপনারা ইমিডিয়েট আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। এছাড়া আমাদের হাতে কিন্তু একটা পুকুর এই মুহূর্তে এসছে। এটা কিন্তু 8 থেকে 9 বিঘের একটা পুকুর আছে। সেটাও কিন্তু কার অ্যাক্সেসিবল রোডে আছে, এবং সে পুকুরটারও দাম কিন্তু অনেক কম আছে, 5.5 লাখ টাকা করে বিঘে রয়েছে। এরকম জমি সচরাচর পাওয়া যায় না পুকুরের মতো, বা এই জমির মতো এই টাইপের ল্যান্ড কিন্তু সচরাচর একদম পাড়ার মধ্যে ল্যান্ড আছে, চতুর্দিকে বাড়িঘর রয়েছে, তার মধ্যে এই জমি। এটাও যেমন ভালো, আবার এবং বাজেটের মধ্যে। এটা পুরোপুরি টানা ল্যান্ড রয়েছে, আর ওটা হচ্ছে পুকুর, আর পুকুর পাড় রয়েছে, আর এটা তো শালি সোনা সব কিছু বাড়ি সব মিলিয়েই কিন্তু এই জমিটা রয়েছে। যারা ধরুন এই এরিয়া দিয়ে আপনারা বাড়ি খুঁজছেন, বাড়ি করতে চাইছেন, বা আপনারা বাড়ির জন্য জায়গা কিনতে চাইছেন বা বিক্রি করতে চাইছেন, তারা কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের হুগলি ডিস্ট্রিক্টে বেশ কিছু কাস্টমার আছেন, তাদের জন্য যারা বাড়ি খুঁজে পাচ্ছেন না, তারা আমাদের সঙ্গে নক করতে পারেন। যারা ফ্ল্যাট বিক্রি করতে চাইছে, সেক্ষেত্রে আমাদের নক করতে পারেন। আমরা একটা ফি নেই এই প্রপার্টিগুলো আপনাদের আপগ্রেড করে দেওয়ার জন্য, বা এইটা ইউজার ফ্রেন্ডলি করার জন্য। যেহেতু এটা আমাদের যথেষ্ট ডিস্টেন্সে, আমরা কল্যাণী বেস করে আছি, কিন্তু আমরা হুগলি ডিস্ট্রিক্টের উপর অনেক কাজ করি। সেই দিক থেকে আপনারা আপনাদের প্রপার্টির অ্যাডভার্টাইজ, সে বাড়ি হতে পারে, দোকান হতে পারে, শপ হতে পারে, আমাদেরকে নক করতে পারেন। আমরা আপনাদের সেই কাজগুলো কিন্তু করে দিতে পারবো। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন। দেখতেই পাচ্ছেন একদম পুরনো ফিলের একটা বাড়ি। অতএব যারা একটা ভালো প্রপার্টির সন্ধান করছেন, পুরনো বাড়ির নিতে চাইছেন পুরনো ফিলে, বা পুরনো কিছু হেরিটেজ টাইপের হতে পারে, বা এই জায়গাটাকে পুরোপুরি ডেমোলিশ করে আপনি নিজের মতো করেও করতে পারেন, সেই ক্ষেত্রে কোনো প্রবলেম আসবে না। অতএব আপনারা ইমিডিয়েট কন্ট্যাক্ট করুন, আমাদের স্ক্রিনে যে নাম্বারটা পাবেন। আমরা এই টাইপের বিভিন্ন ভিডিও প্রপার্টি রিলেটেড কিন্তু আমরা নিয়ে আসি। আর এইটা দেখতে পাচ্ছেন, ইটের যে সাইজটা রয়েছে, এটা কিন্তু মিডিওকার সময়কার ইট, মোটামুটি 100 বছর 150 বছরের পুরনো যে বিল্ডিংগুলো হয় সেই সময়কার ইট। 300 বছরের পুরনো যে জমিদার বাড়ি, সেই সময়কার কিন্তু ইটগুলো নয়। অতএব স্ট্রাকচারালি বাড়িগুলোর সাইজ দেখলে মোটামুটি অনেকটা আন্দাজ করা যায় বাড়িটা কতটা পুরনো হবে। যাই হোক, এই 81 ডেসিমাল জমির জন্য ইমিডিয়েট আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন। আর যে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সেটা হচ্ছে 8583819122, 8583819122। আর একটা নাম্বার 9477955988, 9477955988। যাই হোক, যারা কনস্ট্রাকশন রিলেটেড বা বিভিন্ন কাজ রিলেটেড হতে পারে, বা বাড়ি বা জমি কিনতে গিয়ে আপনাদের সমস্যা হতে পারে, বাড়ি করার সমস্যা হতে পারে, সেই ক্ষেত্রেও আপনাদেরকে অবশ্যই সাপোর্ট দেবো। অতএব দেরি করবেন না, ভালো প্রপার্টির জন্য কেনা বা বেচার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন। প্রপার্টি রিলেটেড কোনো কাজের জন্য যদি আপনারা কোনো ডেভেলপমেন্ট কোনো কাজ করাতে চান, সেক্ষেত্রেও আমাদের সঙ্গে নিশ্চিন্তে এবং নির্দ্বিধায় কন্ট্যাক্ট করতে পারেন। আমরা আপনাদের কাজ করে দেবো। সেটা হুগলি ডিস্ট্রিক্টে হতে পারে, নদিয়াতে হতে পারে, বা কলকাতার কাছে পিঠে হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাদের বেশ কিছু
কাজ করে দিতে পারবো। যাদের টাইম নেই তাদের কাজগুলো আমরা কিন্তু একদম ফুললি বিশ্বাস, ট্রাস্টের সাথে আপনাদের কাজ করে দেবো। দেখতে পাচ্ছেন সামনের যে রাস্তাটা একদম কার অ্যাক্সেসিবল রোড। মোটামুটি 12 থেকে 14 ফুট ওয়াইড হবে এই রাস্তা। ম্যাটাডোর বা অন্যান্য যে যানবাহন বা বাড়ি করবার জন্য যে সরঞ্জামগুলো লাগে সেগুলো হতে পারে। এখানে আপনারা চাইলে স্কুল করতে পারেন। আর এই টাইপের সুন্দর প্রপার্টির জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। লেটেস্ট ভিডিওগুলো পাওয়ার জন্য লাইক করুন, শেয়ার করুন, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন। আর সবাই ভালো থাকুন, সবার দিন ভালো কাটুক। আজ এই পর্যন্তই রাখি। হ্যাভ এ নাইস ডে। বাই।